পড়াশোনা বাদ দিতে বইটাই ফালাই দিয়ে হেরি গোর মুছতেছ গোটা নাকি? কি করবো, কই রাখতো কোনো লাভ নেই, এর জন্য ঘর মুছি কাজ বুয়াও যদি দিতে পারি তাও তো ভালো হইব। বইটা ফালাই বহ বহ বই বহ বহ গোর মুছা লাগবো না, বহ তুমি। কি হইলো আপনার হঠাৎ করে? হ্যাঁ আমার কি হলো তো একটু পরে, তুমি আগে কও। এই এই দেখি সরিয়া বলেন। সরিয়াছ? হ্যাঁ। এই বই, এই যে বইটা যে ফালাই দিছো, একদিকে একটা পাক মারছো, ওই দিকে আর একটা পাক মারছো, খাতা দিতে বই ফালাই দিছো কিসের জন্য? বিয়ে করার পরেও মনের ভিতরে আশা যে না পড়াশোনাটা কন্টিনিউ করি, যদি ভবিষ্যতে একটা চাকরি পাই। কিন্তু কি লাভ, কোনো লাভ নাই, আমার কোটা নাই, তার মানে আমি কোনো চাকরি বাকরি কিছুই পাবো না, সেজন্য বাদ দিছি। আমার পড়াশোনার দরকার নাই, যদি কাজকর্ম করে ভালো একটা কাজের লোক হইতে পারি তাও তো কোটি কোটি টাকার মালিক হইতে পারবো। কাজের লোক হইলে কোটি কোটি টাকা পাবা, এটা কি তোমার কে বলছে? আপনি জানেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখেই বলল যে ওনার বাসার যিনি পিয়ন ছিল, ওনার পিয়ন ছিল, উনি নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। তাইলে প্রধানমন্ত্রীর বাসার পিয়নে 400 কোটি টাকার মালিক? হ্যাঁ। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, তোমার এটা কেরা কইছে? প্রধানমন্ত্রী নিজেই, মানে দেখলাম খবরের মধ্যে বলতেছে যে উনিই অবাক যে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তাহলে আমি যদি এখন কাজের বুয়া টুয়া হয়ে যদি কোনো জায়গায় সরকারি চাকরিজীবীর বাসায় জয়েন করতে পারি, তাও তো 1-150 টাকার 1-150 কোটি টাকার মালিক হয়ে যাবো গা। এর ম্যাটার চিন্তা ভাবনা। আসলে বর্তমানে টাকাই সব নাকি? টাকাই সব, পড়ালেখার কোনো ভ্যালু নাই। আপনি যতই শিক্ষিত হন আপনার কোনো দাম নাই। আপনি যদি একটা কোঠাদারি হইতেন, বা আপনার দাদারা কেউ মুক্তিযোদ্ধা হইতো, বা আপনি প্রতিবন্ধী হইতেন, তাহলে চাকরি পাইতেন। অথবা অনেক টাকা পয়সা থাকতো, প্রশ্ন টশ্ন কিনতাম, হ্যাঁ, তাহলে তাও একটা ব্যবস্থা আছে। তাহলে অযথা আমরা বর্তমানে খালি খাতা কলমের দাম বাড়াই দিতেছি। অবশ্যই। এছাড়া শুধুই পড়ালেখা করতেছি, এনে প্রাইভেট পড়তেছি, অনে এটা করতেছি, টিয়াডি নষ্ট অযথা। অযথা। এর জন্য তুমি এই যে বইটা এই মারে পাক মারছো, একটা খাতা দেখি কি খাতার অবস্থা কি? খাতা এই যে পড়ে ভাল লাগে না, সিরা টিরা লাইছি। খাতা সিরিয়াল আছে, খাতার সাথে কি সত্যি খাতা সিরিয়াল আছে কে? এমনিতেই। আর পড়াশোনাই করবে না? না, পড়াশোনা আর করবো না। মানে যেমনি হোক তুমি হ্যান্ড গার্ড নিয়ে করছো, এই যে মানে ঝাড়ু টাড়ু দিতেছো, মানে কাজের বুয়া হইলেও তাও তোমার বিশ্বাস যে কাজের বুয়া হইলেও অন্তত কিছু একটা করে খাইতে পারবো। হ্যাঁ, কাজের বুয়া হলেও ভালো। আপনার এত শিক্ষিত দেখে বিয়ে করলাম যে আপনি বিসিএস ক্যাডেটার হইবেন, পরীক্ষা টরীক্ষা দিয়ে অথবা সরকারি চাকরি করবেন। এই জায়গায় কি আপনি পরীক্ষা দেন, আপনার কোনো কোটা নেই, আপনি কোনো জায়গায় টিকে নেই না। আমার কপালটাই পুড়ছে, আমারও কোনো কোটা নেই, আপনারও কোনো কোটা নেই। কিল্লিগা যে একটা মুক্তিযোদ্ধার নাতি টাতি ধরে বিয়েটা করি নাই, একটা প্রতিবন্ধী ধরে বিয়েটা করলাম না, জীবনটাই এখন আমার বৃথা হয়েছে। হায় হায় রে, তোমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। এর জন্য তুমি নিয়ত করছো তুমি আর পড়বাই না? হ্যাঁ, আমি এখানে প্রতিবন্ধীকে আবার ছোট করি নাই, এটা বললাম আর কি। আচ্ছা যাই গেলে চিন্তা ভাবনা বাদ দাও, একটু পড়াশোনা করিও, একটু পড়াশোনা করি হেরিয়ে দেখো তো তুমি গামতাছো যে কাজ করা লাগবে, তোমার কাজ করতে পারবা না, কাজের বুয়া হইতে হবে না, ওই টাকা অবৈধ টাকা, ঠিক আছে? হ্যাঁ, অবৈধ হোক বৈধ হোক তোমার টাকা দরকার। টাকা তো সবারই দরকার হয়, জীবনে চলার ক্ষেত্রে টাকাই দরকার। আপনি দেখেন যেই তরকারিতেই হাত দিবেন 80 টাকার নিচে কোনো তরকারি নেই, পচা তরকারিও 80 টাকা। হাই হাই, সব কিছুরই দাম বেশি হয়। তাহলে হালাল আর হারাম পরে আগে টাকা দরকার। হ্যাঁ, কেউ বিবেচনা করে দেখেন নাই, প্রশ্ন ফাঁস করার টাকা এটা নাকি আল্লাহর রাস্তায় দিছে আমাদের চাচু। হ্যাঁ বুঝছি। আচ্ছা থাক, এত কিছু কোয়া লাগবো না। তাহলে ঠিক আছে, যা কইছো অনেক কইছো, এটাই দেখো মানুষ তোমার কমেন্টসে কত কিছু কই।